হ্যালো বন্ধুরা, বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর আমরা লুচি খাবো না এরকমটা হতেই পারে না। সেই জন্য মা মেয়ে মিলে 5:30টার সময় থেকে বসে পড়েছি একটু লুচি ভাজবো বলে। যেখানে এইরকম যন্ত্র রয়েছে সে জায়গায় যে কোনো কাজ শান্তিভাবে করা যাবে সেটা কিন্তু নয়, বা সেটা ভাবাটাই উচিত নয়। ওরে বাবা, এই দেখুন একটা লেচি কেটে নিয়ে তাকে একটু বেলে নিয়ে ওই বেলনি কাঠের উপরে রেখে বেলনটা দিয়ে কিভাবে থ্যাবড়াচ্ছে। এইরকম যদি একজন কেউ কাজ করে দেওয়ার কেউ থাকে তাহলে তো হাতের কাজ আর পড়েই থাকবে না, সব নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। ওই দেখুন বেড কভারটা উঠে যাচ্ছে বলে সেদিকেও নজর, সেটাকেও ঠিক করতে যেতে হবে। 10 মিনিটের কাজ আধ ঘন্টা একাই লাগিয়ে দেবে। আমি সুন্দরভাবে লেচিগুলোকে কেটে নিই। মেয়ে বলছে মা চলো ভিডিও করো ভিডিও করো, সেই জন্য দেখুন ও ক্যামেরার দিকে দেখছে আর মা মেয়ে মিলে বসে পড়েছি একটু ভিডিও করব, সাথে লুচি ভাজবো আর সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। ঝিমঝিম করে বৃষ্টি হলেই না খেতে শুধু মন চায়, হয় খিচুড়ি লুচি মাংস, এই জিনিসগুলো তো খেতে ভালোভাবেই ইচ্ছে হয় তাই না। সেই জন্য বেশি কিছু না করে একটু লুচি আর সামান্য কিছু তরকারি করব এরকম প্ল্যানিং রয়েছে। চলুন এবার ঝটপট করে বেলে নিই। আমি তো একটু অন্যরকমভাবে লুচিটা বেলে থাকি বা লুচিটা ভেজে থাকি, আপনারা অনেকেই দেখেছেন আমার ইউটিউব চ্যানেলে, অনেকে দেখেছেন আমার ফেসবুকেও। এবার কীরকম বেলি বা কীরকম ভাজি সেটা আর একবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে দেখুন বড় বড় করে লেচি কেটে নিয়েছি, মানে রুটির মতো সাইজে লেচি কেটে নিয়েছি। সেটা দিয়ে এবার সুন্দরভাবে গোল করে বেলে নিয়ে তারপর একে কেরামতি দেখাতে হবে, না হলে ওরকম ছোট ছোট লেচি কেটে সুন্দর করে গোল গোল করে বেলে আবার তাকে ভাজো তোলো, অনেক একটা ব্যাপার থাকে। এরকম যন্ত্রপিস বাচ্চা নিয়ে না এরকম করা সম্ভব নয়। যারা রিল্যাক্স বা যাদের একটু হাত পা ছাড়া, বাচ্চা কাচ্চার কোনো ঝামেলা নেই, তাদের ক্ষেত্রে এটা হলে ঠিক আছে। আমার ক্ষেত্রে একটু চটজলদি যে এই কাজটা হবে সেটাতে খুব সুবিধা হয়। সেই জন্য দেখুন আমি বড় করে রুটির সাইজে কেটে নিয়ে তারপরে বেলে নিয়েছি, তারপরে ছুরি দিয়ে চার কোনা মানে 4 ভাগ করে দিয়েছি। এই যে দেখুন স্বাদ কিন্তু একই রকম থাকবে, শুধু আকার বা সাইজটা একটু অন্য রকমের হবে। সাইজটা হয় সিঙ্গারার মতো, না হলে আবার হবে নিমকির মতো, না হলে একই রকম স্বাদ বা মুচমুচে ভাবটা সমস্ত কিছুটা একই রকম থাকে। এরকমই কেটে ভাজলে যে ফুলবে না বা কিছু এরকম কোনো ব্যাপার নেই, যেটা ফোলা সেটা নর্মালি খুব সুন্দরভাবে কিন্তু ফুলেও যায়। চলুন ভাজা তো মোটামুটি বেশ কিছুটা হয়েছে, মেয়েকে এবার একটু খেতে দিতে হবে। ওকে একটু টেস্ট করতে দিই কেমন হয়েছে দেখি। মেয়ে বলছে যে ভালো হয়েছে। তো চলুন, মেয়ের পাকামি সহ্য করে লুচি ভাজতে ভাজতে বেশ একটু দেরি হয়ে গেল। এরপর এবার কী তরকারি করব মাথাতে আর কিছুই আসছে না। সেই জন্য ভাবছি আগের দিনের যে ঘুগনিটা বেঁচে আছে, মানে ফ্রিজে ঢোকানো আছে, ওইটা দিয়েই আজকে লুচিটাকে খেয়ে নিতে বলবো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল।